রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়কে এডুকেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলেও বহুল জনপ্রিয় জানা অজানা সাধারণ জ্ঞান পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিজের জেলা, রাজ্য ও দেশ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান ও সাধারণ তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় ৭১ থেকে ১০০ নম্বর প্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরের শেষে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সম্মানিত করা হবে। ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধ ও সফল করে তোলাই এই পরীক্ষার মূল লক্ষ্য। ম্যাডাম, আপনার নাম? আমার নাম ভারতী সরকার। আপনার কে পরীক্ষা দিতে এসছে আজকে এখানে? আমার মেয়ে রায়গঞ্জ গার্লস প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, মরমিতা সরকার, ও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই যে জানা অজানার পরীক্ষা হচ্ছে, এতে কি ছাত্রছাত্রীরা লাভবান হচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই। কারণ এই পরীক্ষার মাধ্যমে অনেক কিছুই অজানা তথ্যকে ওরা জানতে পারছে। পরীক্ষা বসা মানেই যে ওরা 100-এ 100 পাবে এমন কিছু না, কিন্তু জানতে পারছে, পরীক্ষার ধরন জানতে পারছে, তারপর ওদের যে ভয় ভীতি সেটা কাটিয়ে উঠতে পারছে। এইসব কারণেই পরীক্ষায় বসছে। আমার মেয়ে গত বছরও পরীক্ষায় বসেছিল এবং বেশ ভালোই রেজাল্ট করেছিল সেখানেও, এবং এবারেও পরীক্ষায় বসেছে। আপনার নাম আর আপনি কি দায়িত্বে আছেন? দেবাশিস দেব শর্মা, কেন্দ্রীয় সম্পাদক কে এডুকেশনাল সোসাইটি। আজকে এখানে কি অনুষ্ঠিত হচ্ছে? কে এডুকেশনাল সোসাইটি পরিচালিত জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা 2026 রায়গঞ্জ করোনেশনে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে অর্গানাইজার বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে এখানে প্রতি বছর হয়, এবারও হচ্ছে। আমরা লক্ষ্য করেছি 12 ক্লাস পাস করার পরে যে কোনো ছাত্রছাত্রী একটা সরকারি চাকরি পরীক্ষা তার জীবনে সাফল্যের ক্ষেত্রে প্রয়োজন। তাই তারা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার বা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের চাকরি পরীক্ষায় বসে। তো সেই চাকরি পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম টেক্সট এবং জেনারেল নলেজের উপরে কোশ্চেন থাকে। তাতে দেখা যাচ্ছে 5 মাস 6 মাস আগে তারা বিজ্ঞপ্তি পায়, ফর্ম ফিল আপ করে, পড়াশোনা করে গোটা দেশ বিশ্বর জেনারেল নলেজের পড়াশোনাটাও কমপ্লিট করতে পারে না, মনেও রাখতে পারে না, যার জন্য সবাই বেশিরভাগ ছাত্রছাত্রী রিটিন পরীক্ষায় চান্স পায় না। কে এডুকেশন এটা উপলব্ধি করে আমরা সেই জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গ্রাম থেকে শহর 1 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে ধাপে ধাপে আমরা এই জেনারেল নলেজের পরীক্ষাটার মধ্যে দিয়ে তাদেরকে জেনারেল নলেজ পড়ার বিষয়ে অবহিত করছি, যাতে 10 বছর কন্টিনিউয়াসলি পরীক্ষা দেওয়ার পরে যখন সে 12 ক্লাসে যাবে অটোমেটিকলি গোটা জেনারেল নলেজ গোটা বিশ্ব তার হাতে চলে আসবে। রাজ্যকে চিনতে, দেশকে জানতে, বিশ্বের কাজকর্ম রাখতে তার কোনো অসুবিধা হবে না। কোন কোন ক্লাসের পরীক্ষা হচ্ছে এখানে মূলত? এখানে 1 থেকে 10 পর্যন্ত, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হচ্ছে। আজকে কতজন পরীক্ষার্থী রয়েছে? আজকে রায়গঞ্জে এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় 227 জন। সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিচ্ছে 17,575 জন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।